বিউটি আমার নিজের মায়া না। আপনি ওকে কোথায় পেয়েছেন? 25 বছর আগে আমি একটা প্রাইভেট হাসপাতালে সিকিউরিটি চাকরি করতাম। সেই হাসপাতাল থেকে ওরে আমি চুরি করছিলাম। সেখানে কি ধরা জমজ বাচ্চা ছিল? জি, জমজ বাচ্চা ছিল। আমি ভাবছিলাম যে দুইটা বাচ্চা তো, আমি ভাবছিলাম যে একটা মায়া চুরি করলে ওর মায়ের কোনো কষ্ট হইব না, আমার স্ত্রীরও সন্তান হচ্ছিল না, তাই আমি ওরা চুরি করছিলাম। সেই হাসপাতালের নাম কি ফাতেমা মেমোরিয়াল হাসপাতাল? জি। বাবা, তুমি এসব কি কইতেছো? ও মা, সবকিছু সত্যি। তার মানে এটা আমার হারিয়ে যাওয়া সেই মেয়ে। পরিবেশটা এরকম থমথমে কেন? আর সবাই এভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? আর ওই লোকটা তো দেখে মনে হচ্ছে বিউটির বাবা। উনি এখানে কি করছেন? তার মানে কি বিউটি ধরা পড়ে গেল? তাই ছেলে, এদিকে আসো, এখানে বসো। থ্যাংক ইউ সো মাচ। তোমার জন্য 25 বছর আগে হারিয়ে যাওয়া আমার মেয়েকে আমি খুঁজে পেয়েছি। হারিয়ে যাওয়া মেয়ে মানে আঙ্কেল? আর তুমি যাকে আমার মেয়ে হিসেবে সাজিয়ে এনেছো সে তো সত্যি সত্যি আমার মেয়ে। উনি এসব কি বলছেন? আমিও যখন শুনছি আপনার মতোই অবাক হয়েছি। এখনো কিছুই বিশ্বাস হইতেছে না, মানে সব মাথার উপর দিয়ে যাইতেছে। আঙ্কেল, আপনি কি সবকিছু সত্যিই বলছেন? অবশ্যই সত্যি। ও এরাম, এটা 1 কোটি টাকা চেক। আমার মেয়েকে ফিরে পাবার মাধ্যম হিসেবে, পুরস্কার হিসেবে তোমাকে আমি এটা দিয়েছি। আমি দুঃখিত আঙ্কেল, আমি এই টাকাটা নিতে পারবো না। নিতে পারবে না মানে? তুমি কি কোনো কারণে অখুশি? না আঙ্কেল, আমি তো বিউটিকে আপনার কাছে তামান্না সাজিয়ে নিয়ে এসেছিলাম আপনার কাছ থেকে কিছু টাকা হাতিয়ে নিব বলে। আর সেই টাকা দিয়ে আমি আর বিউটি নতুন করে সবকিছু শুরু করবো। তাই আঙ্কেল, আমি বিউটিকে ভালোবাসি। ভেবেছিলাম আপনার কাছ থেকে টাকাটা নিতে পারলে সেই টাকা দিয়ে আমি বিউটিকে প্রপোজ করব। কিন্তু এখন তো জানলাম ও নিজে একজন কোটিপতির মেয়ে। ওকে তো আমার ভালোবাসার কথাটা জানাবার মতো কোনো সুযোগই আর নাই। আমি হয়তো বা আমার স্বার্থ হাসিলের জন্য এই কয়েকটা দিন তোমার সাথে খুব ভালো করে মিশেছিলাম, কিন্তু এই কয়েকটা দিনের মেলামেশার মধ্যে যে আমি কখন তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও বুঝতে পারিনি। খালা যদি জানতে পারে না, তাইলে আমি মাকে বুঝিয়ে বলবো। তুমি বলো, তুমি আমাকে বিয়ে করবা? আরে রাজি হয়ে যা, আমি নিজের হাতে তোদের বিয়ে দেবো। হ্যাঁ আপনি সত্যি কইতেছেন? অবশ্যই। আমারও আপনার ভালো লাগতো, তাই তো আপনি আমার যতই অপমান করেন, বকা দেন, আমি আপনাকে বাড়ি ছাড়ি নাই। এখন শুনে ভালো লাগতেছে, ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আই লাভ ইউ মাচ মাচ, ভেরি মাচ। পাগলটা আবার কি ইংরেজি বললো?